ছিল সব ঘুরে এসেছে, আর আমার ভগবান কি করেছে, সবার মাঝখানে বসে আছে। মানে উনি বিচারক তো, সবার বিচার করে, কিন্তু ওনার বিচার করবার লোক নাই, কারণ ওনার বিচার উনি নিজেই করে নেয়। তো এইবার দেখেন ভগবান মাঝখানে বসেছে, আর সবাই তো ধারে ধারে বসেছে। আর মেয়েটা কি করেছে, মালাটা নিয়ে ঘুরতে ঘুরতে একদিকে হনুমান একদিকে ভল্লুক দেখেছে, আর তাদের মাঝখানে আমার ভগবান বসেছিল। আর যখনই ভগবান বসেছিল একেবারে মালাটা মেয়েটা নিয়ে ভগবানের গলায়, যেই না ভগবানের গলায় পরিয়ে দেওয়া, কারণ মেয়েটা ছোটবেলা থেকেই তোমার ভগবানকে ভালোবেসেছে। ও যে যতই ভালোবাসুক না কেন, তা কারোর গলায় তো মালা দেবে না, ভগবানের গলায় যেই না মালাটা দিয়েছে, নারদ আর পর্বত দুজনে উঠে বলে উঠল, প্রভু ছি 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 ছি, এইটাই যদি তোমার মনে ছিল যে আমরা দুজনে যাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো, একবার যদি বলতে তাহলে তো আমরা বলতাম না। আমি তো বলতাম না যে ওকে ভল্লুক করে দাও, আর পর্বত বলছে আমি তো বলতাম না যে ওকে হনুমান করে দাও। তুমি বললেই ফুরিয়ে যেত যে অম্বরীশের মেয়েকে তুমি ভালোবাসো, কেন এই কাজটা করলে? তবে শোনো ঠাকুর, আমাদের সঙ্গে যেমন তুমি চালাকি করলে, আজকে তুমি সত্যি কথা বলতে পারলে না, তুমি যেমন আমাদের সঙ্গে ছলনা করলে, আমিও আমরা দুজনে মিলে তোমারে অভিশাপ দিলাম। আজকে যেমন আমাদের দুজনের বউ চুরি হলো, অভিশাপ দিলাম তোমারও একদিন না একদিন বউ চুরি হবে হবে হবে। ভগবানের বদনটা মলিন হলো, কিন্তু ভগবানকে অভিশাপ দিয়েছে নারদ আর পর্বত, দুইজনে রাগারাগি করে ওই পর্বত আর নারদ একটা নদীর ধারে গেছে। ভগবানকে অভিশাপ দিয়েছে, কষ্ট হয়েছে রাগের মাথায়, ক্রোধের মাথায়। তা যেই না গিয়েছে ওই জলের মধ্যে নিজেদের মুখ দুটোকে দেখেছে, নারদ দেখছে আমি হনুমান, আর পর্বত দেখছে আমি ভল্লুক। এইবার নিজেরা নিজেদের অনুতপ্ত হচ্ছে, আমরাই তো ভুল করেছি, আর ভুল করে আমরা তোমার উপরে সাজা দিয়ে দিলাম। কারণ কোনো মেয়ে কি চাইবে কোনো হনুমানের গলায় মালা দিতে? কোনো মেয়ে কি চাইবে কোনো ভল্লুকের গলায় মালা দিতে? তাই তো তোমার গলায় মালা দিয়েছে, ভুল আমাদের হয়েছে। কাঁদছে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভগবান গিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেঁদো না, তোমাদের অভিশাপ তো আমি মাথা পেতে নিয়েছি, তবে হ্যাঁ আমার বউ চুরি হবে বটে, কিন্তু যেদিন আমার বউ চুরি হয়ে যাবে, তুমি কথা দিয়ে যাও সেদিন হনুমান না হলে আমার বউ উদ্ধার হবে না। আর পর্বত তুমি কথা দিয়ে যাও সেদিন ভল্লুক না হলে আমার বউ উদ্ধার হবে না। যেদিন আমার বউ চুরি হবে তোমরা দুজনে মিলে আমার বউ উদ্ধার করো। সেদিনে তোমরা দুজনে মিলে বউ উদ্ধার করো। তাহলে মায়েরা কি জানলাম কি শুনলাম, পৃথিবীতে যা যা কিছু ঘটনা ঘটবে সবই আগে থেকে বাবা পরিকল্পনা হয়ে আছে। তাই তো আজকে সেই ঘটনাগুলো আমরা পড়ি, সেই ঘটনাগুলো আমরা জানতে পারি। তাহলে মায়েরা আজকে সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসে কি করছে, কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমার গোনালি গোনা 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 গোনারি গোনা গোনা গোনা
ঘটায় অবতার শ্রী রাধার ভাবে গোটা অবতার শ্রী রাধার ভাবে গোটা অবতার শ্রী রাধার ভাবে গোটা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এবারে হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা কলমের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো যাব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলার প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন আজকে আমরা সবাই যাব মধুমাছি ধাম বৃন্দাবন ধাম এতক্ষণ যে নদিয়ায় রইলাম সবাই দেখে একবার বলো তো দেখি গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় হাই ভগবান মানে বিভোর হয়ে গেছে ডুবে গেছে বুঝতে পারছেন আমি কি বলছি মানে ধ্বনিটা হলো কি মানে জিজ্ঞাসা হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে দাও কত দূর শোনা যাবে বাবা ডায়মন্ড হারবার শোনা যাবে হরিণডাঙ্গা ফলতা শোনা যাবে 46 মোড় শোনা যাবে সব যাবে শোনা যাবে লন্ডন যাবে বাবা ছেলের বিশ্বাস দেখেছো এই বিশ্বাসটা দরকার কারণ ধ্বনিটা যদি ঠিক ঠিক দেওয়া যায় আমার ভগবান যেখানে আছে তার চরণে যাবেই যাবে তবে এ জন্মে যদি না যায় পরের জন্মে যদি না যায় তো কোনো না কোনো জন্মে যাবে তো মাইরা চলো দেখি একবার সবাই আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি যাদের আছে তোলো যাদের নাই বলবো না তোলো দেখি সব আমার দাদা ভাইরা বোনেরা যারা যারা দাঁড়িয়ে আছো আগো বসার জায়গা পাচ্ছে না বড় কষ্ট হচ্ছে হরি বল যাই হোক কমিটি দাদাদের হোক আমি ক্ষমা চাইছি যাই হোক যারা দাঁড়িয়ে আছো কষ্ট করে একটু হাত দুটো তোলো সবাই ও মা মাঝখানটা ধসে গেল কেন হাত নেই না আছে কিন্তু অর্ধেক করে তুলেছে ওই জন্য ধসে যাচ্ছে হরি বল আর যারা ইউটিউব করছে একটু ভালো করে হাতগুলো তোলো কারণ ওরা তো দুদিন পরই মোবাইলে দেখতে পাবে ঘরে শুয়ে শুয়ে দেখবে হাউস বেরিয়ার কীর্তন মৌমিতা গাইছে দেখতে পাবে তা তখন হাতগুলো দেখবে কার উঠেছে কার ওঠেনি কেমন ভালো করে ঘুরিয়ে দাও কপিল একটু ঘোরাও দেখে ঘোরাচ্ছে তো বেশ সবাই একসঙ্গে হাত দুটো তুলে দে কেমন প্রত্যেকে গৌর সুন্দরী কি নবদ্বীপের ধামে কি সচির নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সভা কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দ হরি বাহ আমার হাতটা একটু ব্যথা হলো না
কিন্তু একটা ব্যায়াম হলো, তাই না? চলো এবার একটু ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কি মায়ের একটা ভজন হবে তো? বেশ, চলো দেখি একটা ভজন গাওয়া হোক। একটু উলুধ্বনি সবাই সবাই। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আস্তে ওমা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাচ্ছে না? সবাই যাবো? যারা যারা যাবো কই দেখি আর একবার হাত দুটো তোলো। আমার কান মুলে বলছি, আর বলবো না, এইবারটা শেষ। মা কালীর দিব্যি সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? প্রত্যেকে আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান নাম বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। আস্তে আমার হাতগুলো সব ধসে গেছে কেন? কি গো, এখন তো খুব রাত হয়নি, তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে, কেমন? রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভানু দুলারি রাধে 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 দুলারি রাধে রাধে রাধে। ও শ্যামা প্যারি রাধে 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 শ্যামা প্যারি রাধে রাধে রাধে। ভুলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও রাধে 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 জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 বৃন্দাবন রে, রাধে রাধে গোবর্ধন রে, রাধে রাধে ত্রিভুবন রে, রাধে রাধে গলি গলি রে, রাধে রাধে কান গলি রে, রাধে রাধে কান গলি রে, রাধে রাধে বর্ষণা রে, রাধে রাধে রাধা কুণ্ড রে, রাধে জোশে বলো। बोलो राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री নিতাই बोलो राधे 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 जय जय श्री राधे। ओ राधे 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 जय जय श्री राधे। बोलो जय जय श्री राधे। जय जय श्री राधे। बोलो जय जय श्री राधे। जय जय श्री राधे। प्रेम से बोलो राधा रानी की। আমার ধ্বনিটা হলো কি হয়েছে? ধ্বনিটা হয়েছে, আমি বলবো না, আপনারা বলেন হয়েছে? দূর, এত রাস্তার উপরে উঠলো না, প্যান্ডেল থেকে রাস্তার উপরে যাই। আচ্ছা সবাই, আচ্ছা মা, আপনাদের এই আউসবেরিয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো? খুব হয়, হয়তো? আচ্ছা ওই গলাটা একটু বের করো, মানে তখন তো শ্বশুর এলে ভাসুর এলে আর লজ্জা শরম থাকে না, গলার আওয়াজ কমে না, ওই আওয়াজটা একটু বের করো। সবাই একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনের শরীর কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উচাগাম কি,
वर्षा नमो की भक्त वृंद की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की कमिटी भाई साहब की हरि नाम यज्ञ की आज के आनंद की भक्त वृंद की महाप्रसाद की निताई गौर प्रमाण बेश ओ माइरा সিরিয়াল টিরিয়াল দেখো তো দেখে না কেউ দেখে না বেশ আমা দেখো আমি বারণ করিনি দেখো আমার একটা কথা বলার আছে ওই জন্য জানতে চাইলাম আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো কতক্ষণ হয় সিরিয়াল না ওইটা নয় 10টা থেকে ওই 11টা এইসব নয় সন্ধ্যা থেকে নয় মানে একটা সিরিয়াল কতক্ষণ হয় আধ ঘন্টা আচ্ছা আধ ঘন্টা গোটা হয় 3 বার বিজ্ঞাপন বাহ তার মানে হিসাবে বাবা ধরা গেল 15 মিনিট হবে তাই তো আর 15 মিনিট অ্যাডভার্টাইজ দেখতে হবে আর ইচ্ছা না থাকলেও মা সিরিয়ালটা জমে যায় দেখতে হবে কিন্তু 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে ইচ্ছা নয় ভালো লাগবে না তবু দেখতে হবে কেন ওই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে কি গো জানো তো যে অ্যাডভার্টাইজ গুলো দেবে ওই কোম্পানিগুলো ওই সিরিয়ালটা চালায় ওই জন্য ওদের অ্যাডভার্টাইজ গুলো দেয় আচ্ছা মা এই কথাটা বলার একটা কারণ এই যে এতক্ষণ আমি কীর্তন গাইলাম 10টা মিনিট আমি একটু অ্যাডভার্টাইজ দেব ভালো না লাগলেও একটু শুনতে হবে কেমন কারণ ওই কোম্পানিটাই তো এই কীর্তনটা চালাচ্ছে ওদের জন্য কেমন 10টা মিনিট একটু চেয়ে নেব আপনারা জানেন এই আউশবেরিয়ার কীর্তন বহু বছরে মানে যখন আমার মার সঙ্গে কীর্তন করতাম মার সঙ্গে তখন দোয়ারি করতাম হ্যান্ডস করতাম খুব ছোট মানে তখন ক্লাস 2 না 3 তে পড়ি খুব ছোট তখন থেকে এই হরিবাসরের নাম শোনা তো আজকে সেই হরিবাসরে আমি দাঁড়িয়েছি একবার মায়ের সঙ্গে আসা হয়েছে এখন আমি এসেছি তো যাই হোক বহু বছরের হরিবাসর আর আমার কমিটি দাদা ভাইরা ভাইদের যারা মাধুকরী করে ভিক্ষা করে এই হরিবাসরের আয়োজনটা করেছেন সুন্দর সাজিয়েছেন হরিবাসরটা তার জন্য বাবা আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছে কিছু অর্থের তো প্রয়োজন হয় আর আপনারা জানেন আমি যত ধনী হই না কেন বড় লোক হই না কেন আমার আছে বলে গোবিন্দ সেবা দেব হবে না কলিযুগের ভগবান কাঙালের ঠাকুর আগে ভগবানের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো আর সেই ভিক্ষার অর্থ নিয়ে গোবিন্দর কাজে লাগাও তারপরে সেবার কাজে লাগবে তো যাই হোক আমার কমিটি বাবারা দাদা ভাইরা যারা যারা আছেন আমার দিদি ভাইরা যারা একটা বছর ধরে মাধুকরী করে হরিনামের আয়োজন করেছেন তারা যাচ্ছেন আপনাদের কাছে বাবা যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আমি কারোর উপরে চাপিয়ে দিচ্ছি না বাবা যে যেমন পারবেন তবে যারা যারা এসেছেন কেউ কিন্তু বইমুখ করবেন না এইটুকু অনুরোধ কেন কিছু পেতে গেলে কিছু দিতে হয় যদি আমার মুখ থেকে কীর্তনের এতটুকু জিনিস পেয়ে যান তাহলে নিয়েছেন আর নিয়েছেন মানে দিতে হবে তার জন্য কিছু পেতে গেলে যখন দিতে হয় আপনাদের চরণে ভগবানের জন্য যাচ্ছেন নিজেদের পেটে খাবার জন্য নয় আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমার গোবিন্দ সেবার জন্য কিছু অর্থ দান করবেন তো চেষ্টা করবেন বাবা ওই ঝনঝন আওয়াজটা যেন না হয় আমা বুঝছো কি বললাম বেশ আমি আর ভেঙে বললাম না তাহলে চেষ্টা করো ওই আওয়াজটা যাতে আমার কানে না আসে সেইভাবে দেওয়ার চেষ্টা করবে কেমন এইটুকু আপনাদের কাছে অনুরোধ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল তো চলো এবার দান দেন কিন্তু ধ্যানটা কীর্তনে রাখবেন এইটুকু অনুরোধ তো আজকে আমরা সবাই আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বাবা বহু ভক্তদের কথা শুনেছেন আজকের আমি এক ভক্তিমতী নারীর কথা বলবো যে ভক্তিমতীর নামটা ছিল ভোলি গোয়ালিনী আজকের আমরা আস্বাদন করব কি ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম অমাইরা এই যে ভোলি গোয়ালিনী আস্তে 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 কথা নয় ও মা কি সুন্দর তো ছিলে আবার এত কথা হচ্ছে কেন আমার দান দিতে গেলে একটা কথা বলতে হয় অপরাধ হয়ে যাবে বাবা কারণ দান দিতে গেলে ডান হাত দান দেবে বাম হাত যেন জানতে না পারে এটা খেয়াল রাখতে হবে সেইভাবে দান দিতে হবে লোকে দেখিয়ে দেখিয়ে কোনো কথা বলে এই আমি দিলাম গো এরকম নয়
কেমন? কারণ এটাই শাস্ত্র আদেশ দিয়েছে বাবা, ডান হাত দেবে, বাম হাত জানবে না। তুমি জানবে, যাকে দিচ্ছ সে জানবে। আর একজন তো বাবা তার চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। হ্যাঁ, এই কটা মানুষ জানবে, তার ব্যতিরিক্ত কেউ নয়। তাহলে চলেন শান্ত হয়ে দান দেন। আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনে ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম। আচ্ছা মা, আগে বলো তো দেখি, এই গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া। দেখেছো, মানে ওইটা আমাকে বলছে। তোমার বাবা বেশি দেয় না, আমার বাবা দেয় না, কারণ আমার বাবা দুধের ব্যবসা ঠিক কথা মা, কিন্তু আমার বাবা ছানার মানে রোজগারটা ছানা, ছানা কাটিয়ে তবে দাম দেয়। তাহলে জল দিলে কি আর না দিলে কি? তাহলে এই গোয়ালা জাতি যারা, এ যত বড় গয়লা হোক না কেন বাবা, ওদের একটা অভ্যাস খারাপ, ওই দুধে জল দেওয়া। ও দেবেই বাবা, যত বড় গয়লা হোক। আমার বাবা বলেও ছেড়ে দেব না, ওই একটু না একটু বাবা দুধে জল পাইল করবে। এটা গোয়ালা জাতিদের একটা বদ অভ্যাস। তো বৃন্দাবনের মাটিতে একজন ভক্তিমতী মা বাস করতেন, যে মায়ের নাম ছিল বাবা ভোলি। গ্রামের লোক তাকে ভোলি বলে ডাকতো। ও মায়েরা, এই ভোলি এমনই একটা নারী ছিল, মনে রেখো মা, যার আছে কিন্তু সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। হরি বল, এইটা খুব উত্তম কথা বাবা। যার আছে সে দেয় না, আর যার কিছু নেই সে দেবার জন্য ভগবানের জন্য কাঁদে। কারণ তুমি তো আমাকে যা দিয়েছো তোমার সেবার কাজে লাগবার মতো নয়। সংসার চলে না, কোনো রকমই আমার সংসারটা চালায়। তো ভোলি ছিল এমন একজন নারী বাবা, ও সংসারে কেউ ছিল না, সংসারে কেউ ছিল না, কিন্তু একটা মাত্র গোমাতা ছিল, মানে গাভী ছিল। আর মায়েরা সেই গাভীটা প্রতিদিন এক বালতি করে দুধ হতো, এক বালতি করে। আর এই এক বালতি করে যখন দুধ হতো, ভোলি কি করতো জানো? যমুনা থেকে আরো এক বালতি জল তুলে ওই দুধে পাইল করে বিক্রি করত। যারা যারা দুধে জল দাও ভালো করে শুনে নাও, দশাটা কি হবে তোমাদের। শুধু গোয়ালা বললে যে দুধ বিক্রি করে নয়, অনেকে তো দুধ বিক্রি করে। বাড়িতে গোমাতা আছে, গরুর দুধ লোকের বাড়িতে বাড়িতে বিক্রি হয়। যারা দুধে জল দেবে সাবধান হয়ে যাও। কি গো এত হাসছো, তার মানে তোমরা কি দুধে জল টল দাও নাকি? দাও দাও দাও, তবে লীলাটা শোনো কি হয়, তারপরে দাও, আমার বারণ নেই। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি বললে কি তুমি ছেড়ে দেবে? সেটা তোমার ব্যক্তিগত ব্যবসা। কিন্তু মনে রেখো, যে তোমার কাছ থেকে দুধটা কিনে নিচ্ছে সে কিন্তু ন্যায্য পয়সা দিচ্ছে, আর তুমি কি করছো? তাকে ঠকাচ্ছ। তুমি মনে করছো আমি ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করে বালতি জল এনে দুধে ঢেলে দিলাম, কেউ তো দেখতে পেল না। কিন্তু বাবা, যে দেখবার মালিক সে ঠিক দেখতে পাচ্ছে। হ্যাঁ, কর্মফল ভোগ করতেই হবে, কোনোদিন তোমারে ছাড়বে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, ভোলির এক বালতি করে দুধ, আর তার সঙ্গে আরো এক বালতি জল পাইল করে দু বালতি দুধ বিক্রি করত। সংসারে কেউ ছিল না, কিন্তু মা বিক্রি করলে কি হবে? ওর একটা অভ্যাস ছিল ভালো, কি জানো? ওই জল মাখানো দুধ এক গ্লাস করে আমার গোপীনাথকে দিত। আর যতক্ষণ না গোপীনাথের ভোগ লাগে ততক্ষণ আজকের ভোলি কিছু গ্রহণই করতো না। যখন মন্দিরে দুধটা দিয়ে আসতো, বাবাজি যখন বলতো, বলি তোর দুধ গোবিন্দ সেবায় দিয়েছি, এবার তুই কিছু পা, তারপরে ভোলি পেত। এটা তার সংকল্প ছিল। প্রতিদিন ভোলি এক গ্লাস করে দুধ গোপীনাথের সেবায় লাগায়। একদিন আমার ভগবানে অভিমান হলো, ভোলি এক বালতি করে একটা গরুর দুধ দি,
তাহলে একটু আদ্র দুধ নয়, এক বালতি দুধ মানে তো সংসার চলে যাবে। কি প্রয়োজন, কি দরকার আছে বলুন যে ওর সঙ্গে আরো এক বালতি জল পাইল করে বিক্রি করা? তুই কি পারিস না লেজ্জ দুধটা বিক্রি করতে? আমার এত ভালোবাসিস, আমার এত ভক্তি করিস, আমার সেবা না দিয়ে তুই কোনোদিন জলস্পর্শ করিস না, কিন্তু এটা তো পাপ, এটা তো অন্যায়, এটা কোনোদিন ঠিক নয়। তবে বলি আমিও দেখব তুই কি করে কতদিন এই অধর্ম কাজ করে যাস। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। অমাইরা ভক্তের জয় না ভগবানের জয় গো? ভগবানের ভক্তে, কারণ ভগবান বারে বারে বলেছে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তা ভক্ত ভগবানের লড়াই শুরু হলো মা। প্রতিদিন ওই বলি কি করে গ্রামে গ্রামে দুধ বিক্রি করে, আর নিজের মনের আনন্দে নিজে আমার ওই ভগবানের একটা চিত্রপট ছবি আছে, ওই ছবির সামনে বসে বসে কি বলে জানো? ভুলি গৃহ সাজ সবে সতেছি তো রাখো রাখো রাঙা ওহে কৃপা শোকেছে রাঙা পায় ওহে দয়ামা সংসারে মরুভূমি নাহি তদ ছায়া, নাম নীলা দশা আনবে ভোবয়া। সংসার মরুভূমি নাহি তোর ছায়া, নন্দ দুলালে নন্দ নৃপবনে নন্দ দুলালে আজ ঘুচাও দিন অশ্র যমুনা। রাখো রাখো দয়ামা ভোলিমা কি করেছে? এক গ্লাস দুধ নিয়ে গোপীনাথের মন্দিরে গিয়ে ডাকছে, বাবাজি ও বাবাজি। কে রে? আমি বলি গো, আমি বলি। ও বাবাজি নাও আমার এই দুধটা গোপীনাথকে খাইয়ে দাও। যখনই আমার গোপীনাথকে খাওয়াবার কথা বলেছে, গোপীনাথের এক গ্লাস করে দুধ দেয়, আর গোপীনাথের সামনে দুটো গ্লাস। আর যেই না ওই ভোলির কাছ থেকে দুধটা নিয়ে দুটো গ্লাসে বাবা সবে আমার বাবাজি গ্লাসে দুধটা ঢেলেছে, আর যেই না ঢালা সঙ্গে সঙ্গে দুটো গ্লাসে দেখে না বাবা ছোট ছোট দুটো মাছ ভেসে ওঠে। রাখো রাখো রাঙা পায় ওহে দয়ামা রাখো রাখো রাঙা পায় ওহে দয়ামা সংসার মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীলা দশা আনবে ভোবয়া সংসার মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীলা দশা নৃপবনে নন্দ দুলালে আজ ঘুচাও দিন ওশ্র যমুনা।
ভগবানের কেমন পরীক্ষা দেখো, যেই না দুটো মাছ ভেসে উঠেছে, বাবাজি তো নিষ্ঠাবান মানুষ, আর যেই না মাছটা দেখেছে চমকে উঠল, অসম্ভব, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আজকের আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস। ছি 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 ছি, আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী, আমি ভাবতাম তুই প্রতিদিন আমার গোপীনাথের দুধ দিয়ে যাস, আর সেই দুধ আমার গোপীনাথের সেবার কাজে লাগা। আর তুই জানিস না আমার গোপীনাথ কোনোদিন মাছ সেবা করে না, আর তুই কিনা আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস। বেরিয়ে যা। ওই দুটো গ্লাস থেকে দুধ ঢেলে দিয়ে বলির হাতে তুলে দিয়েছে, বলির হাতে তুলে দিয়ে বলছে দূর হয়ে যা, আজকের পর থেকে যেন আমি কোনোদিন না দেখি এই মন্দিরে তুই পা দিয়েছিস। চমকে উঠল ভোলি, বাবাজি বিশ্বাস করো আমি দুধে মাছ দিইনি। আমি কি দিতে পারি? আমি তো জানি গোপীনাথ সাত্বিক আহার গ্রহণ করি, আমি কি করে মাছ দেব? আমি কখনো গোপীনাথের দুধে মাছ দিইনি। তাহলে মাছটা এলো কোথা থেকে? ওই যে জল মাখিয়ে দেয় না, ওই বালতি করে তুলেছিল, কখন মাছ দুটো ভগবান ফেলে দিয়েছে। কিন্তু লীলাটা দেখেন কেমন, বাবাজি দেখতে দুটো গ্লাসে মাছ ভাসছে ছোট ছোট, আর ভোলি গিয়ে বলছে বাবাজি কই দেখি মাছ। ভোলি গিয়ে দেখছে বাবা মাছ নেই। যার যেমন ভাব তার তেমনই লাভ। ভোলি দেখছে মাছ নেই, বাবাজি দেখছে মাছ ভাসছে দুটো গ্লাসে, আর যখনই মাছ ভেসে উঠেছে বাবাজি বলছে তবে রে, তার মানে তুই বলতে চাচ্ছিস আমি মিথ্যাবাদী? তুই সমাজের কাছে আমায় মিথ্যাবাদী সাজাচ্ছিস? ঠিক আছে দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। এইবার ওই ভোলির হাতে দুধটা দিয়ে বলছে এক্ষুনি আমার মন্দির থেকে বেরিয়ে যাবি, আর কাল সকালবেলা যেন তোর এই মুখ আমি গ্রামে দেখতে না পাই। সকাল হলেই তুই এখান থেকে তোর ওই মুখ নিয়ে চিরজনমের মতো চলে যাবি। কত কটু কথা বলছে ভোলিকে। ভোলু ওই দুধের গ্লাসটা হাতে নিয়ে বলছে গোপীনাথ, গোপীনাথ কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি তোর দুধে কোনোদিন মাছ মাখাইনি। কিন্তু বাবাজি বলছে মাছ। তবে আজকের আমি প্রতিজ্ঞা করলাম গোপীনাথ, এই দুধ নিয়ে আমি আমার ঘরে চলে যাচ্ছি। যতদিন না তুই এই দুগ্ধ সেবা করবি ততদিন আমি জলস্পর্শ করব না। কি বাবা, কার যে কিভাবে ভক্তি কৃপা পেয়ে যায়, কার যে কিভাবে গোবিন্দ দর্শন হয় আমরা কেউ জানি না। আজকের প্রতিজ্ঞা করে ভোলি কি করেছে বাবা, ঘরের মধ্যে গিয়ে দুধের গ্লাসটা গোপীনাথের ছবির সামনে রেখেছে, আর গোপীনাথের ছবির সামনে রেখে পাগলিনীর মতো কাঁদি আর বলে গোপীনাথ আজ পর্যন্ত যতদিন আমার ওই গাভীর দুগ্ধ হয় তোকে না দিয়ে আমি জলগ্রহণ করি না। কিন্তু বাবাজি কালকে থেকে বলে দিল আমি যেন কাল থেকে মন্দিরে পা না দিই। তুই তো জানিস গোপীনাথ, তোকে দর্শন না পেলে, তোকে খেতে না দিলে আমি যে প্রাণে বাঁচব না। এত বড় প্রতিজ্ঞা করেছিল, ওই দুধ গোপীনাথকে খেতে হবে তবে ও জল গ্রহণ করবে। বসে বসে কাঁদছে, হঠাৎ দেখলো চোখের সামনে বাবা যে গাভীটার এক বালতি করে দুধ হতো, সেই গাভীটা চোখের সামনে ছটফট করতে করতে মারা যাচ্ছে। ভোলি ছুটে গেল গাভীটার কাছে, গাভীটার কাছে গিয়ে কত আদর কত যত্ন করলো, ডাক্তার বৈদ্য ডেকে আনলো, কিন্তু কোনো মতে এই গাভীটাকে বাঁচাতে পারলো না।
চোখের সামনে বাবা ছটফট করতে করতে গাভীটা মারা গেল। ভোলি কাঁদে আর বলে গোপীনাথ, মায়েরা একটা কথা মনে রেখো, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের ঠিক আছে, ভালো আছে, অসুবিধা নাই। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয়েছে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয় সর্বনাশ। সর্বনাশ জীবনে ভক্তের করে না কেন জানো? ভক্ত তার সব। ভক্ত ছাড়া আমার ভগবান একটা পা চলতে পারে না। ভক্ত তার মাতা পিতা, ভক্ত তার গুরু। ভক্ত ছাড়া এতটুকু সময় আমার ভগবান চলে না। তাহলে ভগবান কোনোদিন সর্বনাশ করে না, সব নাশ। সব নাশ মানে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাদেরকে তুমি বেশি ভালোবাসো, ভগবান সবার প্রথমে চিরজন্মে তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। যাকে ছাড়া তুমি এতটুকু চলতে পারবে না, যে তোমার জীবনের জীবন হয়ে উঠবে, প্রথমেই ভগবান তোমাকে তার কাছ থেকে কেড়ে নেবে। আর তাকেই যখনই কেড়ে নেবে, তারপরে যদি তুমি গোবিন্দ চরণ না ভুলে যাও, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আজকের ভোলির দশা দেখো, যে গরুটার এক বালতি দুধ হতো, গরুটা মরে গেল, মন্দিরে যাওয়া নিষেধ, এক ঘরে করে দিল গ্রামের লোকেরা। সবাই মিলে বলল ও এত বড় পাপ করেছে মন্দিরে, যার জন্য ওর গরুটা ছটফট করে মরে গেল। নালে ভালো গরু কিছু হলো না, হঠাৎ মরলো কেন? ও কত বড় পাপী। কিন্তু না, পাপী নয়, ওই দুধে জল দিত বলে শিক্ষাটা দিচ্ছে ভগবান, যেন কোনোদিন আর না করে। কারণ বাবা ভগবানকে ভালোবাসতে শিখতে হবে, ভগবানকে ভালোবাসতে জানতে হবে, যে কি করে ভালোবাসলে তবে যে ভগবানের কৃপা পাওয়া যাবে, এই শিক্ষাটা আমাদের সবার নেই। জানো মা, আমরা তো আমার ভগবানের সেবা করবার অধিকার পেয়েছি। আমরা সাক্ষাতে ভগবানের রূপ দেখতে পাই, যে ভগবান এইরকম দেখতে। লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী আমার ভগবান যুগল কেমন দেখতে আমরা দেখতে পাই। কিন্তু যারা বিধর্মী মুসলমান, ওদের কিন্তু কোনো দেবতার কোনো আকার নেই, নিরাকারে সেবা করে। কিন্তু শুধু আমরা যে হিন্দু জাতি হই আমাদের ভগবানকে ভালোবাসি তা নয় বাবা। বিধর্মী মুসলমান তারাও ভালোবেসেছিল। আপনারা যারা বৃন্দাবন গেছেন, বৃন্দাবনে একটা মন্দির আছে বাবা, শাহাজির মন্দির। গেছেন কিনা জানি না, যারা বৃন্দাবন পরিদর্শনে গেছেন অবশ্যই দেখেছেন বৃন্দাবনে শাহাজির মন্দির। শাহজাদি, ঔরঙ্গজেবের মেয়ে ছিল শাহজাদি। এই শাহজাদি একজন বিধর্মী মুসলমান হয়ে কিভাবে আমার ভগবানকে ভালোবেসেছিল দেখো। যারা বৃন্দাবনে যাবেন, গোবিন্দ মন্দির দেখেছেন, গোবিন্দ মন্দিরে দেখবেন বাবা কিছুটা জায়গা ভাঙা হয়ে গেছে, মানে 5 তলা ছিল 2 তলা ভাঙা হয়ে গেছে, দেখবেন ভাঙা সেই অবস্থাতে আজও মন্দিরটা আছে। কি করে ভাঙলো জানো? তখনকার দিনে বিধর্মী সমাজ মুসলমান হিন্দুদের যত যত বৃন্দাবনে দেবতাদের মন্দির ছিল সব ভেঙে দিতে চেয়েছিল। যত যত হিন্দুদের দেবতা ছিল বাবা সব লরিতে করে বোঝাই করে ঔরঙ্গজেব নিয়ে গিয়েছিল বাবা তার ঘরে। আর কোন কোন মূর্তি ভেঙে দিয়েছিল, আর কোন কোন মন্দিরও ভেঙে দিয়েছিল। তা যখনই বাবা কোন কোন মূর্তি কোন কোন মন্দির ভেঙে দিল, আর ওই গোবিন্দ মন্দির ভাঙতে যাচ্ছিল সবে, আর যখনই গোবিন্দ মন্দির ভাঙতে যাচ্ছিল না বাবা, কিছুটা ভাঙা হয়েছে সবে, ওই মন্দিরে আমার গোবিন্দ বিরাজমান সাক্ষাৎ ভগবান।
কোনো অচল ভগবান নয়, সচল ভগবান। সে দেখতে পায়, সে চলতে পারে, সে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে। তোমার ভাবনার উপরই নির্ভর হবে, তোমার ভজনের উপরই সে তোমাকে দর্শন দেবে।